হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। আমি দেবকণা আজকে আবার একটা নতুন ভিডিও শেয়ার করছি। তো আজকে হচ্ছে টাকিতে গিয়ে আমরা কি সাইট সিন করেছিলাম সেটাই দেখাবো। তো আজকে ফার্স্টেই চলে গেছিলাম, মানে বিকেলবেলাতেই আমরা একটা টোটো ভাড়া করেছিলাম। তো টোটোটা করে এই সাইট সিনের মধ্যে প্রথমে এটা দেখিয়েছিল, এখানে একটা নলকূপ ছিল, এটা নাকি ব্রিটিশ আমলের নলকূপ। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এখানে তাপস পাল একটা শুটিং করেছিল, বিসর্জন মুভির শুটিং হয়েছিল এখানে। তো এটাই এখানে সেই জন্য ফেমাস একটা স্পট হয়ে গেছে। তো তারপর আমরা আবার এগিয়ে চললাম, আর সাইডে না এরকম পুরো জমি আর জমি রয়েছে, আর প্রচুর পাট গাছের এখানে চাষ হয়। প্রচুর, দেখুন এখানে প্রচুর পাট চাষ হয়। এই দেখুন পুরো সারি সারি করে পাট গাছের গোড়াগুলো তুলে রেখেছে, যাতে এখানে এখন ধান, মানে জমির মধ্যে ধান চাষ হবে, সেই কারণে পাট গাছের এই যত সমস্ত এগুলোকে, পাট গাছগুলোকে তুলে তুলে রেখেছে। তো তারপরে একটা জায়গায় পৌঁছালাম, যেখানে যাওয়ার পর মানে একটা চেকপোস্ট রয়েছে, আর ওই চেকপোস্টের পরেই আর একটা, মানে আমরা যে টোটোটা গেছিলাম সেই টোটো ওই চেকপোস্টের ওই পারে যেতে পারে না, আর ওখানে আইডি কার্ড জমা রাখতে হবে। যতজন যাবে সবার আইডি কার্ড দিলে বেটার হয়, আর আইডি কার্ডটা অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। আর আমরা এখানে, আমি হাজব্যান্ড আর মেয়ে গেছিলাম, তো হাজব্যান্ডের আইডি কার্ডটা এখানে জমা ছিল। আর এখানে দেখুন, এখানে আছে মিনি সুন্দরবন। তো সেই কারণে এখানে ঢোকার মুখে এন্ট্রি ফি 10 টাকা। এখানে 10 টাকা 20 টাকা দিয়ে আমরা এখানে ঢুকেছিলাম। আর এখানে ঢুকেই সোজা গিয়ে এখানে একটা ছোট্ট এরকম ব্রিজ মতো আছে, এই ব্রিজের ওপর দিয়ে কিন্তু মিনি সুন্দরবনের এন্ট্রি আর কি। তো সাইডগুলো এরকম যেমন জঙ্গল আর এর মতো রয়েছে। তো দূর থেকে কিছু কিন্তু বোঝা যায় না, ভেতরে ঢুকলেই তবেই বোঝা যায় যে এখানটা মিনি সুন্দরবন টাইপের। তো মানে বেসিক্যালি সুন্দরবনে যে সমস্ত গাছপালা আছে না, সুন্দরী, গরান, গেওয়া, এই টাইপের গাছগুলো, সমস্ত কিছু গাছ এখানে আছে। আর এখানে ঢোকার সময় অবশ্যই খেয়াল করবেন যে এখানে না অনেক গাছের নাম লেখা রয়েছে, যে এটা এই গাছ, ওটা ওই গাছ। তো অনেক কিছু গাছ যেগুলো না আমি কোনো দিন দেখিনি, মানে আগে বইয়ে পড়েছিলাম যে সুন্দরবনে এই সমস্ত গাছ পাওয়া যায়, সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, এই সমস্ত গাছের কথা বইয়েই পড়েছিলাম, কোনো দিন চোখে দেখিনি। তো এখানে যাওয়ার পর এই দেখুন, এইটা যেমন গেওয়া গাছ, এরকম করে না অনেক গাছের মধ্যে লেখা রয়েছে। তো আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন, অনেক দূর দূরান্ত পর্যন্ত জঙ্গলটা রয়েছে, আর দুদিকেই জঙ্গল রয়েছে, আর অনেক কিছু গাছ রয়েছে, গাছপালায় একদম ভর্তি। ব্যাপারটা না বেশ মানে কি বলবো, এখান দিয়ে যদি আপনারা একা যান তখন না একটু বেশ গা ছমছমে ব্যাপার, চারিদিকে জঙ্গল, গা ছমছম তো করবেই, তাই না? আমি তো ভীতু মানুষ ভাই, আমি একা, আমাকে যদি একা এখান দিয়ে যেতে বলতো তাহলে আমার তো বেশ ভয়ই লাগতো। আর এখানে দেখুন অনেক গাছেই এরকম, অনেক ভেতর পর্যন্ত অনেক গাছে এরকম বোর্ড দেওয়া রয়েছে, বোর্ডের মধ্যে এরকম লেখা রয়েছে যে এটা কী গাছ, এই দেখুন এরম টাইপের লেখা রয়েছে। আর সেগুলো দেখেই আমরা পড়তে পারলাম, কিন্তু সব গাছ তো আর দূর থেকে দেখে চেনা সম্ভব নয়। আর তারপরে এখানে না দুটো রুট আছে, মানে কিছুটা যাওয়ার পরে এখানে একটা দুটো রুট আছে, একদিকটা হচ্ছে একটা টাওয়ার আছে, এই যে টাওয়ারে আমরা উঠছি এখন। তো এখান থেকে পুরো চারিদিকের জঙ্গলটা ভালো করে দেখা যায়। আর আরেকটা রুট আছে যেটা যাচ্ছে নদীর দিকে। তো এই যে যেই নদীটা ফার্স্ট দেখিয়েছিলাম ওই নদীর দিকেই যাচ্ছে। তো এটা হচ্ছে ফার্স্টে টাওয়ারে আমরা উঠেছিলাম, টাওয়ারটা প্রায় 2-3টে ধাপ এরকম উঠে তারপরে এরকম চারিদিকটা এরকম সুন্দর, শুধু গাছ আর গাছ, দেখে বেশ মন ভরে যাবে। মানে সব জায়গাতেই একটা গা ছমছমে ব্যাপার, যদি একা একা যান না তাহলে ওরকমই লাগে। আমার তো বেশ গা ছমছমই করছিল, চারিদিক যেহেতু জঙ্গলে ভরা ছিল। আর এখানে না একটু সাবধানে থাকবেন, বর্ষার জল যদি থাকে, আমরা যেহেতু বর্ষাকালে গেছিলাম, জোঁকও রয়েছে। তো যাই হোক, আর এই একটা দিক, এটা হচ্ছে এই রিভার সাইডে আসছে, আর এই রিভারের যে ওই প্রান্তে যে গার্ডটা দেখা যাচ্ছে, মানে ওই প্রান্তটা দেখা যাচ্ছে, ওখানে বাঁধ দেওয়া রয়েছে। তো ওই বাঁধের ওই পারে হচ্ছে বাংলাদেশ, আর এই পারে হচ্ছে ইন্ডিয়া। তো এখানে না মানে জল বিক্রি করছিলেন একজন, ওই লেবু জল আর কি। তো ওনার ওই লেবু জল খেলে নাকি উনি দূরবীন ফ্রি দেবেন, আর ওই দূরবীনের সাথে 10 টাকা করে লেবু জল, আর দূরবীনের সাথে ওই দিকে ওই পারে যে বাঁধ দেওয়া রয়েছে বাংলাদেশের ওই পারটা, মানে
ওই বাঁধটুকুই দেখা যাবে, দূরবীনে আর কিছু দেখা যায় না। তো ওই জল খেলে আর কি 10 টাকাতে ফ্রিতে উনি দূরবীনটা দিচ্ছিলেন। তো আমরা এর আগেই চা খেয়ে এসেছিলাম, ওখানে একটা চায়ের দোকানও আছে, সেই কারণে আমরা দূরবীনটা এমনি 10 টাকা দিয়েই দেখেছিলাম। পার হেড কিন্তু 10 টাকা, একজন নিয়ে সবাই দেখে নেব তাহলে কিন্তু হবে না। তো যাই হোক, তারপরে গেছিলাম মালদ্বীপ বলে একটা রিসর্ট আছে। এই রিসর্টটা সুন্দর সাজানো গোছানো রয়েছে, এখানে থাকারও ব্যবস্থা রয়েছে আর চারিদিকে সুন্দর একটা পার্ক মতো করা রয়েছে। তো প্রথমে দেখেই বেশ ভালোই লাগছিল, আর ভেতরে কিছু দোকানপাতিও রয়েছে। আমার মেয়ে তো ওই দোকানগুলো দেখে বেশ বায়নাই করতে শুরু করে দিয়েছিল। তারপর বুঝিয়ে বাজিয়ে এখানে পার্কের ভেতরে ঢোকানো হলো। পার্কের মধ্যে অনেক বাচ্চাদের খেলার মতো জিনিস আছে, যেমন এরকম দোলনা রয়েছে। আর বর্ষাকাল বলে দেখুন চারিদিক কাদা প্যাচ প্যাচ করছে। তো যে মানে যেখানেই যাবেন আর কি এই বর্ষাকালের সময় পা দিলেই একদম মানে কি বলবো, একদম স্লিপ করে চলে যাবে অনেক দূর। তো যাই হোক, আর প্রথমে না আমি দেখতে পাচ্ছিলাম না যে এখানে এজ লেখা ছিল 6 বছর পর্যন্ত। তো আমিও একটা দোলনার মধ্যে বসে গেছিলাম। তারপরে বসার পর ভাবলাম যে আমার হাজব্যান্ড বললো এটা 6 বছর পর্যন্ত। তো তাই জন্য তারপরে আবার তাড়াতাড়ি করে নেমে গেছিলাম। আর এই যে ডাইনোসরটা দেখতে পাচ্ছেন, তো মেয়েকে বলা হচ্ছিলো যে ডাইনোসরের পিঠে চাপিয়ে দেবে। তো ও তো বেশ কান্নাকাটি করছিল, না আমি পিঠে চাপবো না। তো আমি বললাম তাহলে মুখের ওপর উঠে যা, হাঁটা যে করে আছে ও তাহলে হাঁটা বন্ধ করে দেবে, তুই ডাইনোসরের পেটে চলে যাবি। তো ও তো বলছিল না আমি উঠবো না। তারপরে এসে এই যে ঘোড়ার গাড়িটা ছিল এটার ওপর উঠলো। তো আবার এখানে এসেও আবার কালার চুজ করলো যে এই কালারে বসবে না ওই কালারে বসবে। তো যাই হোক, এখানে ঘোরার পরে এখানে হঠাৎ করে দেখলাম এখানে ফওয়ারাটা মানে অন হয়ে গেছে, যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এখানে এই দেখুন জলের ওপরে না এরকম মানে ঘরের ব্যবস্থা আছে, এইগুলোর রুম রয়েছে। তো তারপরে চলে গেছিলাম শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, যিনি হচ্ছেন এক্স চিফ ইন্ডিয়ান আর্মি। তো ওনার বাড়িতে এরকম দুর্গা দালান রয়েছে, আর চারিদিকটা এরকম অনেকটা বড় প্রপার্টি ওনার রয়েছে। আর সত্যি কথা বলতে এরকম দুর্গা দালান না আমি শুধু মুভিতেই দেখেছিলাম, কোনো দিন চোখের সামনে দেখিনি যে এরকম কীরকম হয় আর কি দেখতে। তো এখানে গিয়ে সেটাও দেখা হয়ে গেল। আর এরকম তুলসী মঞ্চ রয়েছে। আর উনি তো এখানে থাকেন না, উনি শুনেছি যে দুর্গা পুজো যখন হয় ওই টাইমে উনি আসেন। আর এই দেখুন পেছনের প্রপার্টি, এই দিকটাও না বেশ ভুতুরে টাইপের লাগছিল। আর পুরনো বাড়িটা এগুলো মেনটেনেন্স হয় না কিছু একটা মানে এই যে পেছনের বাড়িটা এটাও ওনার প্রপার্টি। তো এই সব বাড়িগুলো মেনটেনেন্স নেই, যেহেতু সেহেতু একটু পুরনো যেরকম হয় আর কি, হরর মুভিতে যে সমস্ত বাড়ি দেখা যায় পুরনো যুগের বাড়িগুলো সেরকম টাইপের হয়ে আছে। আর এই দেখুন এই একটা পার্ট ওনাদের মেনটেনেন্স আছে, আর মেনটেন করে এখানকার লোকই। ওনাদেরকে আর কি কিছু জনকে আর কি টাকা দিয়ে রাখা রয়েছে যাদের মেনটেন করার জন্য, যাতে উনি এসে থাকতে পারেন। তো এই দেখুন এইটা সাইড থেকে, আর পেছন দিকে ওরকম একটু ভুতুরে টাইপের হয়ে রয়েছে। আর এখানে তো আমাকে থাকতে বললে আমি হাটফেলি করে যাব। তো যাই হোক, আমরা ঘুরে টুরে চলে এলাম। তারপর সন্ধ্যেবেলায় প্রচুর খিদে পেয়ে গেছিলো, তাই জন্য কিছুটা অর্ডার করেছিলাম হোটেলে এসে। তো হোটেলে আমাদের বলা হয়েছিল যে সব কিছুই পাওয়া যায়, কিন্তু তারপরে দেখা গেল মানে ওদের ওখানে নতুন সেহেতু কোনো কিছুই খাবার দাবার ছিল না, সব কিছুই অর্ডার করে আনা হয়েছিল। আর খুব বাজে কোয়ালিটি ছিল যেখান থেকেই অর্ডার করে আনাক না কেন। তো তারপরে সকালবেলায় উঠে আমরা এবার রওনা দিলাম বাড়ি যাওয়ার জন্য। তো বাড়ি যাওয়ার জন্য এখানে কিছুটা ব্রেকফাস্ট করে নিয়ে তারপর বললাম যে নদীর ধারে একটুখানি বসি। বেশ সুন্দর লাগছিল নদীর ধারটা বসতে, আর সুন্দর হাওয়া দিচ্ছিল ফুরফুর করে। বেশ মানে এখানে বসেই অনেকক্ষণ টাইম কেটে যাবে, দারুণ লাগছিল। চারিদিকে রোদও ছিল, কিন্তু আমরা একটু ছাওয়াতেই বসেছিলাম, আর সুন্দর হাওয়া দিচ্ছিল, বেশ ভালোই লাগছিল। তারপর মেয়েটাও এখানে অনেক বেশি বদমাইশি করছিল, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, লাফাচ্ছিল ঝাপাচ্ছিল। আর এখান থেকে মানে ওকে নিয়ে একটু চাপই আছে, চারিদিকে কখন কোথায় আর কি পড়ে যেতে পারে তার ঠিক নেই। আর এখানটা একটু না উঁচু ছিল। আর এখানে এই দেখুন নদীর মধ্যে এরকম লঞ্চে করে যাওয়াও যায়। তো এখানে শুনেছিলাম যে ভাড়া নেয় 1000 টাকা মতো। তো আমরা ওটাই আর উঠিনি। আর যাওয়ার পথে এরকম একটা ভেড়ির মধ্যে দাঁড়িয়েছিলাম, মানে রাস্তাতেই পড়ে। আমি বলেছিলাম যে এটা দাঁড়াতে, আসার সময় বেশ ভালো লেগেছিলো। তাই চারিদিকে এরকম ভেড়ি মতো করা রয়েছে, পুরো মানে যতটুকু দূর দেখা যাচ্ছে ততদূর এরকম জল আর জল। তো এখানে মাছ চাষ হয় বেসিক্যালি। তো যাই হোক, এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।